মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হলেন না, আপনাকে বলি না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকে একটু জিজ্ঞেস করি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তো তুমি মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই, বাবা বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখো। আরেকটা আমার কাছে। এই যে আমাদের দুইজনের এনআইডি, আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট, দেখেন। কি এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে, এই জন্য বিয়েটা করতে পারেনি। তবে আজকে বিয়ে করলে মোটামুটি 9 দিনের মতো লস হবে, বেশি লস হবে না। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। শারীরিক বয়স কম মানে? মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইনি কোনো জটিলতা না হয়। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল 19 বছর 1 দিন। বিয়ে সাহেব তো অঙ্কে খুব পাকা ছিলেন মনে হচ্ছে। আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? মানে জিসানের আম্মাকে নিয়ে আসতে ভালো, তুমি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন। আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর 1 দিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করব না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রবনে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, মান ইজ্জত সব শেষ হয়ে যাবে সকাল তাড়াতাড়ি। আই মেনো, একদম চুপ। যা রুমে যা, যা রুমে যা। হ্যাঁ, করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানানো খালাম। আরে পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? এই যে নিয়ে যাও ভিতরে। একদম ভাই শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না। আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। যান যান যান। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি? দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন, দেখি হাতটা একটু। আরে এই যে এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর না, কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব।
আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই। জানা কিন্তু হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড, মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ, শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে, যাও 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 যাও। হে ব্রো, ফুচকা চলবে নাকি? না না, থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জিসান, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে। এখন থেকে আমাকে আগে বলে রাখ। এই এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া, আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্রাশ টাশ খাওয়া লাগবে না। আব্বু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, কিন্তু ক্রাশ কপাত দিয়ে। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। জিসান, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে? ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট করে আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই, আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট চাকা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করা দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ। শোনেন, ভালো করে শুনে রাখেন, আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। এই দুনিয়াতে সৎ মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব। এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মা এনে দাও না। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই, তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব। বসেন, একটু খেয়ে না। আপনি রান্না করছেন? রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। জিসান থাক। এখন আমি তো আপনাকে প্রমাণ দিলাম। হ্যাঁ, আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর করলাম। একটা ভুল করে ফেলছি, যদিও অনেকবার সরি বললাম। আপনি তো আর কোনো কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মাফ করে দিছি আপনাকে। মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের বিয়ের ব্যাপারটা ভেবে দেখছেন? সময় দেন, আপনি ভেবে দেখি, আমি জিসানের সাথে কথা বলে দেখি। জিসান? হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে ডিসিশন নিব কিভাবে? জিসান, তুই কাজ অফিস থেকে বের হচ্ছে? এই জিসান, চল। কি রে, তুই এখানে কি করিস? আব্বু, আমরা বিয়ে করে ফেলছি। তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি, বাবা মাকে না জানায় পালাই বিয়ে করছো? এই, তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে, আর আপনি তো কিছু করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি বিয়ে করবো। আসেন, কাজে অফিসে জায়গা গিয়ে তারপর কবুল বলেন। এই সাক্ষী ডাক দে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজে অফিস আয়, আমার বাবা বিয়ে করবে, সাক্ষী লাগবে।